নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো পটাটো স্টিক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পটাটো স্টিক বানানোর জন্য এখানে লাগবে দুটি আলু। আলুকে আমি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমার প্রায় সবগুলি আলু কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অন করে গ্যাসের উপরে একটি কড়াই আমি বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব জল, পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 3 থেকে 4 গ্লাস মতো জল ব্যবহার করেছি। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণ আমি লবণ ব্যবহার করছি, যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার এগুলোকে আমি প্রায় 7-8 মিনিট মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করা আলুগুলো একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে আমরা খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়ানো খোসাগুলিকে আমি ফেলে দিচ্ছি। এবার হাত দিয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। ভালো করে আলুগুলোকে ম্যাশ করতে হবে, যাতে না কোনো গোটা গোটা অংশ আলু থেকে যায়। আলুগুলোকে ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণে ধনেপাতাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ধনেপাতাগুলো কাটা হয়ে গেলে বাটির মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার। প্রায় আমি এখানে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। ছোট চামচে 1 চামচ গুঁড়ো লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এখানে আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন শক্তভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার যেখানে আমরা ডোটাকে বেলবো ওখানে আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি। এর মধ্যে ডোটাকে রেখে আমি প্রায় রুটির সাইজের মতো বড় করে বেলে নেব। এখানে দেখুন আমি বড় করে বেলে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে এগুলোকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপরে একদম সরু সরু করে ধার দিয়ে আমি কেটে নেব। এবার এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এবার একটি প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখানে দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে। প্লেটও আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করে দিয়ে এর মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি।
তেল গরম হলে একে একে আমি এইগুলোকে ভেজে নেব। যখন দেখবে বুদবুদগুলো ওঠা বন্ধ হয়ে গেছে, ভাববেন আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে কি ছাঁকনির সাহায্যে এগুলো তুলে নিতে হবে। এখানে স্টিক পটাটা রেডি হয়ে গেছে। এই শীতের সন্ধ্যায় একবার এটি বানিয়ে দেখুন, আর রেসিপিটি ভালো লাগলে কমেন্টে বলতে কিন্তু একদমই ভুলবেন না। দেখলেন কত সহজেই আমরা বাড়িতে স্টিক পটাটো বানিয়ে ফেললাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে আর কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমরা ভালো থাকুন আর সুস্থ থাকুন।